শত চেষ্টা করেও আমি তাকে ভুলতে পারছি না। আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে সেই মুখ, সেই চোখ। সব সময় আমার মনে হয় এই বুঝি সে আমাকে মা মা বলে ডাকছে। কিছুতেই আমি আমার নিজের মনকে শান্ত রাখতে পারছি না, কিছুতেই না। সে আমার কে? তবে কি 30 বছর আগে আমার? না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। মা, তোমার কি হয়েছে? কি তুমি ঠাকুর থেকে এসে এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? সূর্য, সূর্য কোথায় থাকে তুই জানিস? সূর্য? হ্যাঁ, কে তোর বাবাকে আর তোকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল তাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। কিন্তু তার কণ্ঠ সব সময় যেন আমার হৃদয়ে বাজে। শুধু মনে হয় সে আমার খুব আপন, খুব আপন। কিন্তু কেন? কেন তাকে তোমার এত আপন মনে হয়? কেন কেন মা, কেন? ওই কেনর উত্তরটা আমি দিতে পারছি না রে মা, দিতে পারছি না। আমি বুঝতে পারছি না তার জন্য আমার মাতৃহৃদয় কেন ডুবড়ে ডুবড়ে কাঁপছে। কেন এই সন্ধানী চোখ, সেই সন্ধানী চোখ তাকে খুঁজে বেড়াচ্ছে। তবে কি তোমার কি ধারণা ওই সূর্যই এমন হারিয়েছিল? বাইরে গেলাম, বসে বসে থেকে গেলাম। জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না রে পূজা, আমি কিচ্ছু জানতে চাই না, তুমি একটু শান্ত হও, মা। কিচ্ছু জানি না। মা, তুমি দেখ, আমি কিচ্ছু জানি না। পিছু নিয়েছে ইন্সপেক্টর ধর্মসেন, আমার পিছু নিয়েছে, আমার পিছু নিয়েছে ইন্সপেক্টর না, আমি কি এখানে কখনো এসেছি? না না, আমি পালাই, আমি পালাই। আমার বলছো তোমরা, তোমাদের বিদ্রুপ, তোমাদের ঘৃণা আমার মাথায় আগুন ধরিয়ে দেয়। আর তখনই আমি মদ খাই, মদ খেয়ে মাতাল হয়ে আমি সব কিছু ভুলে থাকতে চাই। আর তখনই আমার চোখের সামনে হাজির হয় আমার স্বপ্নে দেখা সেই মা। সে যেন অশ্রুরুদ্ধ কণ্ঠে আমাকে বলে, আমি পিতৃ পরিচয়হীন বেজন্মা নরকের কীট নয়, আমারও পিতৃ পরিচয় আছে, তবে দূরে কেন বাবা? আয় আয়, এই হতভাগিনী মায়ের মুখে আয়। আমি জানি না, আমি বলতে পারবো না। কতদিন থেকে ওর সাথে তোমার পরিচয়? জানি না, আমি জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। শুধু এইটুকু জানি ওর জন্য আমার শীতের সিঁদুর, হাতের শাখা চির অক্ষত আছে। ও আমাকে নারী জীবনের চরম দুর্ঘটনা থেকে রক্ষা করেছে। কিন্তু মা, ওইসব মানুষের আতঙ্ক, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের আতঙ্ক, ওইটা টাকা গুন্ডা ছিনতাইকারী। দাদা, তোর হয়তো জানা নেই, এই গুন্ডা, এই আসামি তোর বোনের ইজ্জতের রক্ষাকারী। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোর বোনের ইজ্জত বাঁচিয়েছে, ইজ্জত বাঁচিয়েছে। তাই বলছি, আগে তাদেরকে লকআপে পুর, তারপরে লকআপে পুরবি আমার এই দাদাকে। কে অ্যারেস্ট করবে? তুই আমার মুখে
আমি তোকে সর্ব দুঃখ থেকে বুককে আগলে রাখবো। দেখি আমার এই বুক থেকে কে তোকে ছিনিয়ে নেয়। না, তুমি আমাকে ছোবে না। আমি সূর্য। আমার উত্তাপে তোমরা সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি ডাকাত, গুন্ডা, খুনে, লুটেরা। তাই তো আমার শরীরে কোনো মায়া নেই, কোনো মমতা নেই, আছে শুধু আগ। সে আগ নেভাতে চাই बहुत खून। उसी खून के लिए पहली बलिदान होगा वो इंस्पेक्टर तन्मय सेन। चुप कर जानवर। আমি সব জানি একটা গুন্ডা ডাকাত ছিনতাইকারী এই তো, কিন্তু নিজের জন্য নয়, বইয়ের জন্য। ভাবির হাতে যে অন্ন বস্ত্র তুলে দেয় সে হচ্ছে এই সূর্য। বন্যাদায়গ্রস্ত পিতাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই হচ্ছে এই সূর্য। আর মুমূর্ষ রোগীকে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে বাঁচিয়ে তুলেছে সেই হচ্ছে এই সূর্য। বাবা, ও যদি না থাকতো তাহলে তোর বাবাকে যদি স্বর্গে বাস করতে হতো। তোর সামনে দাঁড়িয়ে থাকা এই বাবার ছবিটা এতদিন স্মৃতি হয়ে দেওয়ালে ঝুলতো। বুঝতে পারছি শুধুমাত্র এই একটা কারণে তোমাদের প্রত্যেকের সেন্টিমেন্ট ক্রিয়েট করছে। সামনে বলছে তন্ময় শুধুমাত্র তোমাদের ছেলে নয়, তন্ময় ইন্সপেক্টর এই ভারপ্রাপ্ত অফিসার। আর আদা আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একটা সমাজ বিরোধী নরকের কীট। হ্যাঁ, আমি সমাজ বিরোধী, আমি নরকের কীট। কিন্তু আমার চেয়ে বড় নরকের কীট তারা, যারা এই সূর্যের মতো অবৈধ সন্তানদের পৃথিবীর আলো দেখিয়ে ছুঁড়ে ফেলে দেয় ওই নর্দমায়, ওই রাস্তা ঘুরে। পারবেন অফিসার, পারবেন সেই সমস্ত সমাজ বিরোধীদের অ্যারেস্ট করতে? পারবেন না, পারবেন না, কারণ ওদের ঘুষের রুপিয়া দিয়েই তো আপনাদের বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স। এই সূর্য যদি ইচ্ছা করে শুধুমাত্র একটা হাতে চাপ দিয়ে তোর শ্বাস নালীটা চিরদিনের মতো স্তব্ধ করে দিতে পারে। কিন্তু এমন দেবতার মতো বাবা, এমন দেবীর মতো মা, আর এমন ফুলের মতো পবিত্র বহিনের কাছে এই কামটা আমি করলাম না। সূর্য, এই সূর্য, আমি সূর্য। সূর্যের জন্মের যেমন ঠিক নেই তেমনি মৃত্যুকেও পরোয়া নেই। তাই সূর্যকে যদি বাঁচতে হয় মাথা উঁচু করে বাঁচবে, আর যদি মরতে হয় তাহলে কুকুর বেড়ালের মতো নয়, শালা বাঘের মতো। কথাটা মনে রাখবেন। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ওকে আমি আজ অ্যারেস্ট করি ছাড়বো। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এই হার ওর কাছে কেন? দেখো দেখো দেখো, আমি কি ভুল দেখছি? তুমি চিনতে পারছো? ওগো, তুমি চিনতে পারছো? এই দেখো সেই হার। কোন হারের কথা বলছো ধরিত্রী? 30 বছর আগে যে হার আমাদের ছেলের গলায় পরিয়ে দিয়েছিলাম, তোমার মনে নেই? তুমি সব ভুলে গেছো? এই দেখো সেই হার।
এই সেই রকেট। দেখো, দেখো, তুমি ভালো করে দেখো, তুমি সব ভুলে গেলে, তোমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে ধরিত্রী, মনে পড়েছে। এই হার আমি তুমি আমার গলায় পরিয়ে দিয়েছিলে, আর সেই হার আমি আমার প্রথম সন্তানের গলায় পরিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম এই হার ওর গলায় খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ, সেই দিন থেকে এই হার ওর গলাতেই থাকতো, কোনো দিনের জন্য ওর গলা থেকে খুলে আমি তুলে রাখিনি। কিন্তু এই রকেট শুনে গলায় এই হার এলো কি করে? ওর কাছেই তো থাকবে, ওর কাছে না থাকলে ওকে দেখার পর থেকে আমার মাতৃ হৃদয় কেন টুকরে টুকরে কেঁদে উঠবে। ওকে প্রথম দেখাতে আমার মনে যে ঝড় উঠেছিল, সেই ঝড়ে আমার স্মৃতির পাতাগুলো একেবারে উলট পালট হয়ে গিয়েছিল। অনেক করেও আমি সে পাতাগুলো ঠিক করতে পারছিলাম না। তাহলে কি 30 বছর আগে বিকার সমুদ্রে আকাশ প্রমণ ঢেউয়ের মধ্যে হারিয়ে যাওয়া আমাদের প্রথম সন্তান সৈকত কি আজকের সূর্য? হ্যাঁ, আর কোনো সংশয় সংকট নয়। ও আমার বুকের পাথর, আমার নয়নের মনে সাত রাজার তরবারি। 30 বছর আগে হারিয়ে যাওয়া আমার ছেলে সৈকত। তাহলে আর দেরি নয় ধরিত্রী, আর দেরি নয়। চলো আমরা ছুটে যাব সূর্যের কাছে। তার কাছে গিয়ে তার বংশ পরিচয় দিয়ে আমরা বলবো, ওরে সূর্য, তুই যার সন্তান নস, তুই আমাদেরই সন্তান। এই হতভাগ্য ভাস্কর সেন তোর জন্মদাতা পিতা, আর এই হতভাগিনী ধরিত্রী তোর গর্ভধারিণী মা।